সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আজকে আমরা এসেছি আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির কালচারাল অর্গানাইজেশনের দ্বিতীয় বৎসরপূর্তি উপলক্ষে চন্দিত স্পন্দিত অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে চাইব এখানে তারা বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের এইচআরের এত এমপ্লয়ি আগে কখনো দেখা যায়। ইভেন লাস্ট ইয়ার আমি যে সময় আসলাম তখন দেখলাম সামান্য, বাট এই বছর ওভার 300 এমপ্লয়িজ জাস্ট ফর এইচআরে। সে খুবই অবাক। কারণ আমি যদি একটা কথা বলতে চাই, 30 বছর আগে যে সময় আমি এখানে আমেরিকাতে আসছি, গোটা কয়েকজন ছিল সিটিতে কাজ করতে, তার মধ্যে একজন হচ্ছে মাফ মিসপা, আর খুঁজে পাওয়া যেত না যে সিটিতে কাজ করে। আজকে কোনায় কানায় সব জায়গায় আমাদের বাংলাদেশিরা জায়গা করে নিয়েছে, বড় বড় জায়গা করে নিয়েছে। দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। আমি মনে করি যে আমাদের সিটি অনেক সুযোগ সুবিধা করেছে, বিশেষ করে মেয়র অ্যাডামস জব অপরচুনিটি খুলে দিছে। বেসিকলি সেন্টারে যায় জব নেওয়া যায়, সিটিতে যেতে হয় না। এমপ্লয়ি ক্যান্ডিডেট যারা আছে তারা শুধু যেখানে ওরা জব অ্যাপ্লিকেশন নেয় ওইখানে গেলেই ওরা জব সাথে দিয়ে দেয়, এবং তার প্রমাণ হচ্ছে এইচআর এমপ্লয়িজ। আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস এই কমিউনিটি আমরা গঠন করেছিলাম সে 2012 থেকে। আমরা যখন জব শুরু করি, আমরা কয়েকজন পারিবারিক বন্ধু প্রথম এইচআরে যখন শুরু করেছিলাম তখন আমরা এটা স্টার্ট করি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের সবার সাথে কমিউনিকেশন করা যারা জব করবে, এবং আমরা কিভাবে এটা আগে প্রমোশন পেতে পারি, আমাদের কোনো সমস্যা হলে কীভাবে এটা যোগাযোগ করতে পারি, এটি আমাদের উদ্দেশ্য ছিল। জব মার্কেটে কিভাবে আমরা বাংলাদেশি যারা আছে সবাই সিটি জবে আসতে পারে। আমরা আশা করব আপনারা যারা এইচআরএতে কাজ করেন সবাই আমাদের এই সংগঠনের ছায়াতলে আসেন এবং আমরা বেনিফিটেড হবেন। It really is amazing that the Bangladesh community can meet like this and get together in a family setting, right, to share the culture, right, and again to meet family and friends. I think this is really unique about this community. So yeah, I'm very happy to be a part of it. Thank you so much. আমাদের এই এবিসিএসকো আমেরিকান বাংলাদেশ সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন এটি মূলতই আমাদের উদ্দেশ্য হলো একে অপরকে হেল্প করা। 18 বছর আগে আমি যখন জবে জয়েন করি তখন আমার জানা মতে 10 জন বাঙালি ছিল না, এবং আমরা তখন আমি বিশেষ করে উদ্যোগ নিই একটা ছোট্ট গ্রুপ করার। এই গ্রুপ থেকে আজকে আমাদের এই এতটুকু চলে আসা। এখন আমাদের প্রত্যেকটা সেন্টারে, নিউ ইয়র্ক সিটির প্রতিটি সেন্টারে আমাদের খুব 500-এরও অধিক আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন। আমাদের এই জবে প্রত্যেক একটা রেসিজম আছে। আমরা বড় পদে যদি যাই, আমরা ইউনাইটেড থাকি, আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের পদমর্যাদা আরও উন্নত করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যারা সবাই কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে ধাপে ধাপে পদোন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের কমিউনিটিতে যারা আছি আমরা এক পরিবার হয়ে আমরা আমাদের ভিতরে সুদৃঢ় থাকা। আমরা বাংলাদেশি আমেরিকান কালচারাল অর্গানাইজেশন মূলত এইচআরএতে যারা নিউ ইয়র্ক সিটিতে কাজ করি, আমরা সেই কর্মকর্তাদের নিয়ে আমাদের এই সংগঠন আমরা গত 10 বছরে গড়ে তুলেছি। প্রথম দিকে আমাদের অফিসে গেলে কোনো অফিসে গেলে বাঙালি অফিসার দেখা যেত না। এখন আপনি যে কোনো সেন্টারে যান দেখবেন যে কয়েকজন অবশ্যই আছেন। তো আমরা সবাইকে যারা বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট আছেন প্রাথমিকভাবে তাদেরকে একত্রিত করে প্রায় 300-র মতো আমরা একত্রিত করে এই সংগঠন শুরু করেছি। আমাদের পরবর্তী ধাপ আছে আমাদের এইচআরের যারা আরও অন্যান্য টাইটেলে যারা চাকরি করেন, এলিজিবিলিটি স্পেশালিস্ট, কেস ওয়ার্কার, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসা। ফলে আমার ধারণা 1000 খানেক অফিসার এই সংগঠনের ছায়াতলে আসবেন, এবং এর ফলে আমরা একটি শক্তিতে পরিণত হলাম। কেমন করে? কারণ আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন আমাদের বুটটা তখন একটা চ্যালেঞ্জিং বিষয়ে দাঁড়িয়ে যাবে।
ফলে আমাদের প্রতিনিধি ইউনিয়নে যেতে পারবে। ইউনিয়নে যাওয়া মানে ক্ষমতার কাছাকাছি যাওয়া, প্লাস আমাদের যারা উত্তরসূরি আসতেছেন তারা আমাদের দেখে অনুপ্রাণিত হবেন এবং সেইভাবে তারা যাতে সিভিল সার্ভিসে সরকারি চাকরিতে অধিকভাবে আসতে পারেন সেই পথ প্রশস্ত করার কাজ আমরা আগামীতে করে যাব। ধন্যবাদ। আমাদের এই সিভিল সার্ভিস এন্ড কালচার অ্যাসোসিয়েশনের আজকে যে প্রোগ্রাম অসাধারণ, খুবই সুন্দর। আমার মানে অনেক বছরের বন্ধু মাহফুজুল হক, উনি সহকারী সম্পাদক ও এখানে অর্গানাইজেশনের মধ্যেও আছে। আসলে এত ফ্যামিলি মেম্বার এবং সব বাঙালি ভাই বোনদের দেখে খুবই ভালো লাগছে এবং আরও বেশি ভালো লাগছে অ্যাজ এ নতুন সদস্য হিসেবে, সিভিল সার্ভিসের নতুন সদস্য হিসেবে বাকি যারা ডিফারেন্ট বড় পজিশনে আছে এটা দেখে আসলে খুবই গর্বিত আমি। আর আশা করছি যেন আমাদের এই বন্ধন, আমাদের এই মিলন মেলা প্রত্যেক বছরে যেন হয়, আরও বেশি হয়, সামনের সামারেও যেন কিছু একটা হয় এই আশা করি। অসম্ভব সুন্দর লাগতেছে এবং সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার জন্মগ্রহণ করুন বাচ্চাদের মুখে বাংলা গান, দেশের গান, এটা একটা অসম্ভব সুন্দর এক অনুভূতি। অনেক 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 ভালো লাগতেছে, এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম, সবাই মিলে অনেক সুন্দর আয়োজন করছে। হোল কমিউনিটি লাইক the board, they are like 10 or 12 of them. There is a nice, ওনারা অনেক কষ্ট করছে to make this program very enjoyable and as best as possible. So অনেক সুন্দর, আমি খুব এনজয় করতেছি, আমার খুবই ভালো লাগতেছে। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। আমরা যেখানেই যাই না কেন, দেশের বাইরে যখনই পা রাখি তখনই বাংলা ভাষা বড় হয়, যখনই বাংলা ভাষাটা বড় হয় তখন বাংলাদেশটা বড় হয়। যখন বাংলাদেশটা বড় হয় সেই বাড়তি জায়গায় যে আমরা কি করি, সেই বাড়তি জায়গায় আমরা দখল করি। আমরা কি দখল করি? সেখানকার পড়াশোনা, সেখানকার জ্ঞানের জগৎ, সেখানকার কর্মসংস্থানের জগৎ, সেখানকার সিভিল সার্ভিসের জগৎ, এই জায়গাগুলি আমরা দখল করি। এই যে বাংলাদেশ থেকে আমরা যেসব তরুণ তরুণীরা এই দেশে একদিন এসেছিলাম, আমরা এখন সরকারি চাকরি করি এবং আমরা যারা সরকারি চাকরি করি আমরা চাই আমরা সবাই যেন জোট বেঁধে থাকি এবং আমরা যারা জোট বেঁধে থাকি আমরা চাই যে আমাদের এই জোটে আরও বেশি তরুণ তরুণী যুক্ত হোক। কেন? কারণ এই দেশে এসে যারা চাকরি খোঁজে তারা প্রথমে একটা ভালো চাকরি যেন পায়। কারণ আমাদের দেশে যারা ছেলে মেয়েদের ভালো শিক্ষাগত যোগ্যতা আছে, ভালো দক্ষতা আছে, কিন্তু তারা শুধুমাত্র তথ্য জানে না বলে তারা বিভিন্ন সরকারি চাকরিতে যেতে পারে না। সেই কাজটুকু আমরা করি। আর এই যে আজকের যে আয়োজনটি, এই আয়োজনটির মাধ্যমে আমরা জানান দিচ্ছি নিউ ইয়র্কে যে আমরা দেখো কত বড় একটা সংগঠন, আমরা প্রতিদিন বড় হচ্ছি, প্রতিদিন বাংলা ভাষা বড় হচ্ছে, প্রতিদিন বাংলাদেশ বড় হচ্ছে, প্রতিদিন আমরা নিউ ইয়র্কে বড় হচ্ছি এবং আমাদেরকে দেখে দেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যেসব বাঙালিরা আছে তারা একদিন এই সরকারি চাকরিতে আসবে, একদিন আমাদের দল অনেক বড় হবে, একদিন বাংলাদেশকে নিয়ে আমরা সম্মিলিতভাবে গর্ব করব। আমি যদি একা হাঁটি তাহলে আমি 1 কদম হাঁটলাম, আর আমি যদি 100 জনকে নিয়ে হাঁটি আমি একসাথে 100 কদম হাঁটলাম। আমরা সম্মিলিতভাবে হাঁটব। অনেক ধন্যবাদ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই এবিসিএসকোর মাধ্যমে, অর্থাৎ আমেরিকান বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সকল সিভিল সার্ভিসে যারা কাজ করি বিভিন্ন বেনিফিট অ্যাক্সেস সেন্টারগুলোতে আমাদের কখনোই দেখা হয় না, কিন্তু আমরা এমনি পরিচিত, ইমেলে হোক ফোনে হোক আমরা যোগাযোগ করি। আর আমাদের কাজের ধরনটা এমন যে আমরা কাজের কারণে আমরা আমাদের পরিবারকে খুব একটা সময় দিতে পারি না। তো সব কিছু বিবেচনায় আমাদের এটা ছিল যে আমরা যাতে আমাদের পরিবারকে সময় দিতে পারি, আমরা যেন সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে একটা সন্ধ্যা আমরা কাটাতে পারি, সেই জন্য আমাদের এই ফ্যামিলি নাইটের আয়োজন এবং আমরা গত 5 বছর ধরে এই ফ্যামিলি নাইটের আয়োজন করে আসতেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়া। এতক্ষণ ধরে আমরা দেখছিলাম বাংলাদেশি আমেরিকান সিভিল সার্ভিস সোসাইটির সদস্যদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ফিরে এসে দেখাবো অন্যান্য আয়োজন, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন 24 এর মিলন মেলা আন্দোয়ারটায়।
আমরা এবার জানবো অন্যান্য আয়োজন। আমরা আসলে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন আমরা একটা উদ্যোগ নিয়েছি যেন আমরা এইচআরএতে যারা হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করি তাদের মধ্যে যেন আমরা সবাই সংঘবদ্ধ থাকতে পারি এবং বাংলাদেশি কমিউনিটি এখন নিউ ইয়র্ক সিটি বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রোয়িং আপ এবং আমাদের ডিপার্টমেন্টে গ্রোয়িং আপ আমরা চাচ্ছি যে নিজেদের মধ্যে একটি ইউনিটি থাকলে আমরা সবসময় যে কোনো ধরনের ট্রাবল আমরা ফেস করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে অ্যাটলিস্ট টু বি ইউনাইটেড অল অফ দ্যাট those who are working in the human resources administration. Thank you. I am helping people to get up to the city job. So far, if I am not mistaken, it could be 300 plus. I am served couple of courses I sponsored through different departments like traffic police. I help get the people to get the job. But trust me, I help them, I work with them with their resume, with their interview, mock interview, but I don't know them. I never met them. So this type of arrangement make me comfortable to meet with them and see them and say thank you. And it is also good to see them and to exchange my views. My present is going on to help them to get a higher position, which is going on. So far I have got it around 200 plus people in put them higher position. I like to make it more. Inshallah, I leave a dua for you. খুবই ভালো লাগছে কারণ আসলে এরকম সুযোগ আমাদের সচরাচর হয়ে ওঠে না। আমরা নিউ ইয়র্ক সিটি যারা থাকি আমরা অনেক ব্যস্ত থাকি, ব্যস্ত সময় পার করি। ব্যস্ত সময়ের ভিতরেও আমরা বাঙালিরা যে এত প্রায় 10,000 মাইল দূরে থেকেও বাংলাদেশ থেকে আমরা যে সংস্কৃতিকে ধরে রেখেছি এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য। এবং এখানে সবার সামনে বাঙালি অডিয়েন্স এখানে কমপক্ষে হলে 400 মানুষের মতো আছে, 400 মতো মানুষ। আমরা খুব এনজয় করি সবার সামনে নিজেদের কালচারকে রিপ্রেজেন্ট করতে। এখানে বিভিন্ন দেশের আমাদের অর্গানাইজেশনের লোকজনও আছে, তারাও খুব সাধুবাদ জানিয়েছে আমাদের এই পুরো প্রোগ্রামটিকে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছে আমরা যেন ভবিষ্যতে এরকম প্রোগ্রাম করতে পারি এবং আমাদের সংস্কৃতির যে অনুশীলন সেটা যেন করতে পারি। ধন্যবাদ। আমরা আর কেউ বলতে পারি না যে আমরা সকলেই আমাদের শারীরিক পরিশ্রম করে খাই। আমরা বলতে পারি যে আমরা সিটিতে কাজ করি, আমরা ইউনিভার্সিটির শিক্ষকতা করি, কলেজে শিক্ষকতা করি, স্কুলে শিক্ষকতা করি। আমরা বলতে পারি আমাদের মধ্যে বিপুল সংখ্যক ডাক্তার, ডেন্টিস্ট, ইঞ্জিনিয়ার, সিপিএ রয়েছেন। একটা কমিউনিটির জন্যে এটা কিন্তু অত্যন্ত গৌরবের বিষয় এবং আপনারা সেই প্রফেশনালিজম দিয়ে আমাদেরকে গর্বিত করছেন। আমাদের এই কমিউনিটির চেহারা আজকে পরিবর্তন হয়ে গেছে। আজকে এত মানুষ আপনারা এসেছেন, সকলেই আসতে পারেননি, এক অংশ এখানে এসেছে, তারপরও খুব গৌরব হচ্ছে। আর যদি সকলে আসতো তাহলে মনে হয় একটা বড় ইউএস ওপেন স্টেডিয়ামের মতো জায়গা লাগতো। আপনারা আজকে যে সিটি জবে নিজেদের মাথা তুলে দাঁড়িয়েছেন নিজেদের চেষ্টায় এবং সেইখানে এখানে আপনারা আলোচনাতেও বলেছেন যে অনেকেই চেষ্টা করছেন যে ওপরে ওঠার, সেটা তো করবেই। সকলেই নিজের প্রমোশনের কথা চিন্তা করবে, নিজেদেরকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার কথা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। এবং আপনাদের এই ব্যক্তিগত প্রচেষ্টার কারণে সম্মিলিতভাবে আমাদের এই কমিউনিটি গর্বিত হবে। চাঁদ বদনি ধনি নাচ
এসেছে তাই পোয়াল এলো বানানো কানিয়ে বানানো কানিয়ে আমারও দেশেরও মাটির spins faster than music. সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দেখছিলাম টিভিএন 24 এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডার আজকের আয়োজন আমরা দেখেছি বাংলাদেশ আমেরিকান সিভিল সোসাইটির কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে আজকের এই ফ্যামিলি নাইট অ্যান্ড ডিনার পার্টির এই সাংস্কৃতিক আয়োজন, যেখানে আলোচনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ফ্যামিলির সদস্যরা এবং তাদের সন্তানরা। আবারও দেখাবে অন্য কোনো আয়োজনে, ততক্ষণ পর্যন্ত টিভিএনের সঙ্গে থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।